হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের সেমিস্টারের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে হিস্ট্রি। এবং এই হিস্ট্রি থেকে আজকে যে প্রশ্নটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে দেওয়ানি কথার অর্থ কি, দেওয়ানি লাভের গুরুত্ব কি, বা বলতে পারো রাইট এ শর্ট নোট অন দেওয়ানি বা টিকা লেখো দেওয়ানি। ওকে, তো দেওয়ানি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব, কিন্তু আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের কাছে অনলাইনে পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি হয়েছে মাত্র 499 প্রোগ্রাম কোর্সের জন্য, এবং যারা অনার্সের স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু কোর্স ফি রয়েছে ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য কিন্তু রয়েছে তোমার হচ্ছে 1000 রুপিস, এবং যারা ফিফথ সিক্স সেমের স্টুডেন্ট রয়েছে, ফিফথ আর সিক্স সেমের স্টুডেন্ট রয়েছে, তারা যদি আমাদের কাছে অনার্স পড়তে চাও হিস্ট্রি, তাহলে সেক্ষেত্রে রয়েছে 1500 রুপিস। তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি। ওকে, দেওয়ানি কথার অর্থ কি? দেখো, দেওয়ানি কথার অর্থ হলো রাজস্ব সংক্রান্ত অধিকার। কেমন? তো এখানে কি ভূমিকা পোর্শনে তোমাদের কি বলেছে, 1765 খ্রিস্টাব্দের 11ই আগস্ট ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বার্ষিক 26 লক্ষ টাকার বিনিময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার কিন্তু দেওয়ানি লাভ করেছিল। ওকে, তার মানে কি বার্ষিক 26 লক্ষ টাকা দিয়েই মুঘল সম্রাটের কাছ থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অর্থাৎ মুঘল সম্রাট শাহ আলম যে ছিল, দ্বিতীয় শাহ আলম, তার কাছ থেকে তাকে প্রোভাইড করতে হতো 26 লক্ষ টাকা, এবং তার বিনিময়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার যে দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার কিন্তু পেয়ে গেছিল। এবার এর গুরুত্বগুলো কি কি ছিল আমরা রাজনৈতিক গুরুত্ব প্রথমে জানবো। রাজনৈতিক গুরুত্বগুলো কি কি ছিল? বাংলা, বিহার এবং উড়িষ্যার, ঠিক আছে, উড়িষ্যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা প্রতিষ্ঠিত রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্যের কোনো আইনি ভিত্তি কিন্তু ছিল না। কোম্পানি মুঘল সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করলে তাদের শাসন আইনিভাবে অনুমোদিত হয়। ফলস্বরূপ সংস্থাটি একটি বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক সংগঠনে রূপান্তরিত হয়েছিল। দেন বাংলার নবাব নামে মাত্র শাসক হিসাবে সিংহাসনে অসীন থাকেন, প্রকৃত শাসন ক্ষমতা চলে যায় কিন্তু কোম্পানির হাতে। তৃতীয় যে পয়েন্টটা আমি আলোচনা করছি তোমাদের সঙ্গে, রাজনৈতিকভাবে কোম্পানি এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে তারা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে অন্যান্য ইউরোপীয় বণিকদের ভারত থেকে কিন্তু বিতাড়িত করতে শুরু করেছিল। এবার আমরা অর্থনৈতিক গুরুত্বে চলে আসব। কি এই অর্থনৈতিক গুরুত্ব একটু জেনে নেব। কোম্পানি দেওয়ানি লাভের মাধ্যমে বাংলা, বিহার এবং উড়িষ্যা থেকে রাজস্ব আদায়ের অধিকার কিন্তু অর্জন করেছিল। দেওয়ানি লাভের ফলে ইংরেজ কোম্পানির আর্থিক সম্পদ কিন্তু দ্রুত পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, এবং রাজস্বের একটি বৃহৎ অংশ বাণিজ্য, রাজ্য বিস্তার এবং সামরিক বাহিনী গঠনে ব্যয় করা হয়েছিল। দেন দেওয়ানি লাভের পর বাংলায় কোম্পানির বাণিজ্য আরো প্রসারিত হয়, ফলে বাংলার নিজস্ব কুটির শিল্প ধ্বংস হতে বসেছিল, যা অবশিল্পায়ন নামে পরিচিত। এবং সর্বশেষ যে পয়েন্টটা আমি আলোচনা করছি সেটা হলো দেওয়ানি লাভের পর ইংল্যান্ডের যে অর্থ এবং সম্পদের নির্গমনের পরিমাণ তা কিন্তু বহুগুণে বৃদ্ধি পায়। তো স্টুডেন্টস, এই ছিল আজকের ক্লাসটি। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। তোমরা অনলাইনে আমাদের ক্লাস যুক্ত হতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বার। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, যদি তোমরা আমাদের অফিস যে মানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো। গুগলে যদি লিখে সার্চ করো GYANJYOTI.info লিখে যদি সার্চ করো তাহলে সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছাবে। এছাড়া আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে নীলস নিভা, যদি ওয়েবসাইটে যদি সার্চ করো তাহলে কিন্তু নীলস নিভা ওয়েবসাইটেও কিন্তু তোমরা সরাসরি অনেক কিছু পেতে পারো। তো স্টুডেন্টস, তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।